হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগতম। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর 7 পেপার সোশিওলজি নিয়ে কিন্তু আলোচনা করব, বেকারত্ব সম্পর্কে আলোচনা। আজকের যে ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, বেকারত্ব অর্থাৎ আনএমপ্লয়মেন্ট যেটাকে আমরা বলছি, তাই না? আমরা প্রত্যেকে কিন্তু কী হচ্ছে পড়াশোনা করছি, তাই না? পড়াশোনা করার পরে একটা সময় এমন আসবে, আমাদের প্রত্যেকেরই লাইফে আসে এই সিচুয়েশনটা, আমরা পড়াশোনা মনে করো ম্যাক্সিমামের ক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক বা কলেজ কমপ্লিট করার পরে আমরা সামান্যভাবে প্রত্যেকেই কিন্তু বেকার হয়ে থাকি। বেকার মানে আমরা সঠিকভাবে উপার্জন করতে পারি না, কোন কাজ করব ভেবে পাই না, কে কোন প্রফেশনে যাব ভেবে পাই না। তো এই নিয়ে কিন্তু আমাদের নানান রকম সমস্যা হয়। তো আজকে আলোচনা করবো এই বেকারত্ব সম্পর্কে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করো, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে, সামান্য কোর্স ফি মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পাচ্ছ পুরো প্যাকেজিংয়ের নোটস পত্র সমস্ত কিছু। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, বেকারত্ব সম্পর্কে আলোচনা। দেখো কী বলছে, কী এই বেকারত্ব। দেখো এখানে একটা সোনার হরিণ বলতে গেলে চাকরি, সেই চাকরির পিছনে দৌড়চ্ছে একটা কার্টুনের একটা চরিত্র, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সময় চলে যাচ্ছে কিন্তু আমরা যুক্ত হতে পারছি না চাকরিতে, চাকরি পাচ্ছি না, দৌড়াচ্ছি ওর পিছনে। এটা বেকারত্ব। বেকারত্ব একটি জটিল অর্থসামাজিক সমস্যা যা একটি দেশের অর্থনীতি ও সমাজের ওপর কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলে। সহজ ভাষায় বেকারত্ব হলো সেই অবস্থা যখন কর্মক্ষম এবং কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা উপযুক্ত কাজ খুঁজে পায় না। আমি এডুকেটেড, গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমার বিএ কমপ্লিট, বা আমার মাস্টার ডিগ্রি এমএ কমপ্লিট, বা আমার পিএইচডি কমপ্লিট, আমি পিএইচডি করেছি, নেট সেট কোয়ালিফাইড করেছি, করার পরে সাপোজ আমি কোনো কলেজের প্রফেসরের মানে চাকরিতে যুক্ত হতে পারছি না, আমি উপযুক্ত, বাট উপযুক্ত হওয়ার পরেও আমি চাকরি পাচ্ছি না, দ্যাট ইজ কল্ড বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। আমার যেটা যোগ্যতা আছে আমি এটা করতে পারি কিন্তু আমাকে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে না, তাহলে সেটাকে বলে বেকারত্ব। নেক্সট বলেছে বেকারত্বের কারণ, কি করে বেকারত্ব, কেন হয় বেকারত্ব। দেখা গেল বেকারত্ব কখন বাড়বে। একটা কলেজে একটা সাবজেক্টের জন্য আমি ধরলাম 4টা টিচারের প্রয়োজন আছে, একটা কলেজে একটা সাবজেক্ট পড়ানোর জন্য 4টা টিচারের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে দেখা গেল সেই 4টা টিচার যুক্ত রয়েছে, তাহলে এই কলেজে তো আর কোনো সিট ফাঁকা নেই, তো তোমাকে চাকরি দেবে কি করে গভর্নমেন্ট, সরকার দিতে পারছে না। আবার নতুন করে যদি কোথাও কলেজ হয়, স্টুডেন্ট হয়, তার উপর বেস করে হয়তো 1-2 করে এক একটা প্রফেসর রাখবে, তারপরে তোমার সেই অনুযায়ী চাকরি হবে। তাও জনসংখ্যার অনুপাতে কিন্তু চাকরির স্কোপটা খুবই কম, তাই না? তো জনসংখ্যার বৃদ্ধির কারণটা হচ্ছে সবথেকে বেশি মানে বড় কারণ আমরা বলতে পারি। এবং আমি যদি বলি জনসংখ্যার বৃদ্ধির কারণটাকে আমি ধরবো না, কারণ যত জনসংখ্যা বাড়বে কর্মসংস্থান তত বেশি বাড়বে, বাড়তে তো হবেই, কারণ মানুষের পরিষেবা তত বেশি দিতে হবে। তো আজকে সাপোজ আমি ধরছি যে আমার সেন্টারে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে একটা সময় আমি খালি শুধুমাত্র পড়াতাম, আমি শুধুমাত্র পড়াতাম। বিগত 6 বছর ধরে আমি অনলাইনে পড়াচ্ছি এবং অফলাইনে বিগত আমার মোটামুটি 18 বছর চলছে, 17-18 বছর চলছে। তাহলে এই যে আমি পড়াচ্ছি এতদিন ধরে একাই পড়াতাম, কিন্তু আজ থেকে 4-5 বছর আগে থেকে ভাবলাম যখন স্টুডেন্ট বেড়ে গেল, আমাদের অনলাইনে স্টুডেন্ট বেড়ে গেল, অফলাইনে স্টুডেন্ট বেড়ে গেল, তখন আমি একজনের থেকে কিন্তু তখন এখন বর্তমানে আমাদের টিচিং নন টিচিং স্টাফ মিলে সর্বমোট 15 জন কিন্তু আমরা এই সেন্টারের সঙ্গে যুক্ত। তাহলে জনসংখ্যা যত বাড়বে কর্ম কিন্তু বাড়ছে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে আমি জাস্ট যেটা মনে করছি জনসংখ্যার বৃদ্ধিটা হলো ওই যে উপযুক্ত, আবারও বলছি ডেফিনেশনে প্রথমে বলে দিচ্ছি উপযুক্ত কর্মের অভাব। এবার আমি ভাবছি আমি তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আমি পিএইচডি কমপ্লিট করেছি, আমি টোটো চালাবো, লাগছে এই জায়গাটায় না, টোটো তো চালানো যাবে না বাবা। আমি বাজারে সবজির দোকানে, না মাস্টার ডিগ্রি বা পিএইচডি করে সবজির দোকান নিয়ে তো বসা যাবে না বাবা। আমি এই যে ব্যাপারগুলো করছি বলে, অর্থাৎ আমার যে যোগ্যতাটা আমি অর্জন করেছি পড়াশোনা করে,
এর পরিপ্রেক্ষিতে আমি চাকরি পাচ্ছি না, তাহলে সেটাকে বলা হয়েছে এখানে অর্থনীতির ভাষায় বেকারত্ব। এটা বেকারত্ব বলতে ওটা বোঝায়নি যে তুমি কাজ পাচ্ছ না, কাজ তো আছে কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ পাচ্ছি না, তাহলে সেটা বেকারত্ব। ক্লিয়ার, বোঝা গেল? দেন বলছে শিক্ষা ব্যবস্থা ত্রুটি হওয়ার কারণে কি বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকে আমাদের যেভাবে বইগুলোতে পড়ানো হয় এবং আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে বা পিএইচডি কমপ্লিট করার পরে আমাদের চাকরিতে যা জিজ্ঞেস করা হয় দুটো অনেক আলাদা। একটা রাস্তা ডান দিক তো আর একটা রাস্তার বাঁ দিক, দুটোর সাথে কখনোই মিলবে না। তাহলে এই যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, এবার ছোটোবেলা থেকেই একটা ছাত্রছাত্রীকে যদি ক্লাস 5-এর পর থেকেই রিজনিং কী জিনিস, ম্যাথমেটিক্সের শর্টকাট ট্রিক্সগুলো থেকে শুরু করে ইংলিশ গ্রামারের ওপরে বেশি ফোকাস থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো করানো হয়, এমসিকিউ ওরিয়েন্টেড, চাকরির পরীক্ষার উপযোগী, তাহলে একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সেই স্কিলটা তার ডেভেলপমেন্ট হবে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে বইয়ে পড়ানো হয় এক ধরনের জিনিস, চাকরির পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অন্য ধরনের জিনিস। আমাদের রিজনিং তো কোনোদিন করানোই হয় না, কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় রিজনিংয়ের প্রয়োজন রয়েছে। আমাদের যেই টপিকগুলোর উপরে ফোকাস করানো হয় না, যেমন আজকে ইউপিএসসির কথা বলি আমি বা ডব্লিউবিসিএসের কথা বলি, যেই সমস্ত সাবজেক্টের প্রয়োজন বা যেই সমস্ত সাবজেক্টের দরকার সেই সমস্ত বিষয়গুলো যদি আমাদের ছোটোবেলা থেকে শেখানো হতো, বোঝানো হতো, জানানো হতো, তাহলে আমরা চাকরিটা খুব তাড়াতাড়ি পেতে পারতাম, কত সুবিধে হতো আমাদের। তাহলে এটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। দেন বলছে প্রযুক্তির উন্নয়নের কারণে আগে ম্যান ফোর্সটা বেশি লাগতো, এখন যন্ত্র কাজ করে দিচ্ছে তোমার। যেমন আগে জমিতে লাঙল দিতে গেলে লোক বল লাগতো, এখন যন্ত্র বল লাগছে। অর্থাৎ একটা ট্রাক্টর হলে পরে মানে হেক্টরের পরে হেক্টর জমি কিন্তু চাষাবাদ করে দিচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি বেরিয়ে গেছে, ফসল কাটা থেকে শুরু করে ফসল ঝাড়াই মাড়াই থেকে শুরু করে সব কিছু আজকে প্রযুক্তির ব্যবহার করে করা যাচ্ছে, কিন্তু একটা সময় এটা যেত না। তাহলে এই প্রযুক্তি আসার কারণে মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছে। দেন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর কারণেও কিন্তু মানুষ বেকার হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর কারণেও কিন্তু আমরা মানুষকে বেকার হতে দেখি। নেক্সট, বেকারত্বের প্রভাবে কি হয়? বেকারত্বের দু ধরনের প্রভাব বলছি এখানে। ব্যক্তিগত প্রভাব, আর্থিক কষ্ট ও দারিদ্র্য বৃদ্ধি পায়। আমি যে আমার লাক্সারিয়াস লাইফ আমি কাটাতে, প্রত্যেকটা মানুষই লাক্সারিয়াস লাইফ কাটাতে চায়, ভালোভাবে বাঁচতে চায়। আজকে আমি চাই যে আমি সাইকেল নিয়ে যেন আমাকে মাইলের পর মাইল ছুটতে না হয়, আমি যেন একটা গাড়ি কিনতে পারি। একটা মানে 2 চাকা হয়ে গেল, বাইক হয়ে গেল, আমি ভাবছি কী করে আমি একটা 4 চাকা নিতে পারবো। তো এইভাবে মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। তাহলে মানুষের ইচ্ছা অনিচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারে আজকে যদি মানুষের কাছে কর্ম থাকে। তো এই যদি আজকে আনএমপ্লয়মেন্ট তুমি থাকো, বেকারত্ব তুমি থাকো, তাহলে আর্থিক কষ্ট এবং দারিদ্র্য কিন্তু বৃদ্ধি পাবেই। দেন মানসিক চাপ, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। আমি বুঝি কিছু করতে পারছি না, আমি বিয়ে করব, কেউ আমাকে মেয়ে দিচ্ছে না। বেকার ছেলের সঙ্গে কে মেয়ে বিয়ে দিবে? দেবে কেউ মেয়ে বিয়ে? কেউ দেবে না। ছেলে কি করে জিজ্ঞেস করবে? ছেলে কি চাকরি করে? ছেলে কি ভালো কিছু কর্মের সঙ্গে জড়িত? জিজ্ঞেস করবে। যখন একটা মেয়ে বিয়ে দিবে কোনো মেয়ের বাবা, তখন কিন্তু জিজ্ঞেস করবে, তখন যাচাই করবে। তাহলে তুমি যদি আজকে বেকারত্ব হয়ে থাকো বা বেকার হয়ে থাকো, তাহলে কিন্তু মানসিক চাপ বাড়বে, মানসিক হতাশা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসের অভাব দেখা দিবে, তাই না? দেখবে চাকরিওয়ালা এক টাকলা কাকু তোমার পাড়ার কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেছে, যাকে তুমি পছন্দ করতে, যাকে তুমি ভালোবাসতে, যাকে তুমি বিয়ে করতে চাইতে। তাহলে এই বেকারত্বের কারণে আজকে টাকলা কাকু কাপ নিয়ে চলে গেল, তুমি কাপটা পেলে না। এই যে হতাশা, এই যে কষ্ট, এটা থেকে যাচ্ছে, তাই না? তো ওই জন্য সময় থাকতে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো মানুষের মতো মানুষ হও, তাহলে কাপটা কেউ নিয়ে যেতে পারবে না, নিজের কাপ নিজের কাছেই থাকবে। আচ্ছা, নেক্সট, শারীরিক ও মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে, এটাও একটা রিজন। দেন বলছে সামাজিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পাবে। সমাজে কেউ তোমায় 5 পয়সাও ভ্যালু দেবে না, সম্মান করবে না তোমায়, যদি তুমি বেকার হয়ে বসে থাকো। তাহলে খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো লাইফে দরকার। এই পড়াশোনাটা জীবনমুখী হওয়াটা খুব দরকার। পড়াশোনা শুধুমাত্র আমাদের ওই কিছু মার্কস তোলার জন্য নয়, পড়াশোনাটা দরকার আমাদের জীবনে ভালো একটা প্রতিফলন পাওয়ার জন্য আমাদের জীবনে, তাই না? নেক্সট, সামাজিক কী প্রভাব পড়তে পারে? বলছে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। এবার যখন তুমি সৎ পথে থেকে কিছু করতে পারছো না, তখন ধীরে ধীরে মানুষরা অসৎ পথে পা বাড়ায়। যে কিছু দুগ্গিবাজি করে, কিছু 2 নম্বরি করে যদি কিছু অর্থ উপার্জন করা যেত, তাহলে এই সামাজিক অপরাধের পরিমাণটা বাড়ে। দেন সামাজিক অস্থিরতা এবং অসন্তোষ বৃদ্ধি পায়। সব সময়
বাড়ি থেকে উঠতে বসতে, এই তোর মতো দেখ ছেলে পেলে ওই পাশের বাড়ি ও চাকরি করছে, ও এটা করছে সেটা করছে, তুই কি করছিস? এত বড় হয়ে গেলি, পড়াশোনা করলাম এত ধরে এই করার জন্য? তোমার কষ্টটা, তোমার দুঃখটা কেউ বুঝবে না, হতাশা চলে আসবে তোমার মধ্যে। নেক্সট বলছে সরকারের ওপর আর্থিক চাপও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই বেকারত্বের কারণে সরকারের ওপর আর্থিক চাপ বৃদ্ধি পায়। সরকার কিন্তু এই ছেলেপেলেগুলোকে কাজে লাগাতে পারছে না, ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই দেশে, বেকারত্ব দেখা দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস, যেটা তোমাদের পড়ালাম বেকারত্ব সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে আর বোঝানোর কোনো কিছু প্রয়োজন নেই। সুতরাং বেকার থেকো না, ভালো করে পড়াশোনা করো, আর জীবনে মানুষের মতো মানুষ হও, না হলে টাকা লাগানোর জন্য রেডি থাকো, তোমার কাপ নিয়ে চলে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। আমাদের এই নাম্বারটা সেভ করে রাখো, যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।